হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার নতুন চ্যানেলটিকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আমার। তো এই যে দেখতে পাচ্ছ কালী মায়ের মন্দির। তো মন্দিরটা কিন্তু বাইরে থেকে খুবই সুন্দর, পুরো দক্ষিণেশ্বরের কালী ঠাকুরের মন্দিরের মতো। তো এই মন্দিরটা পুরানো ছিল, মাটির ছিল। তো এখন এই নতুন মিনিমাম 2 বছর হলো মন্দিরটা নতুন রূপে সজ্জিত হয়েছে। তো এই মন্দিরটি কিন্তু খুবই পুরানো মন্দির এবং জাগ্রত মায়ের মন্দির। তো আমরা একদম ঠিক টাইমেই মন্দিরে চলে এসেছিলাম সকালে। তো মায়ের এই যে দেখো পুজো হচ্ছে। তো অনেকেই আরও পুজো দিতে এসছেন, বাইরে বসছেন সবাই। তো আমি আমার ছেলেও গিয়েছিলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো এই যে দেখতেই পাচ্ছ বামুন ঠাকুর কালী মায়ের পুজো করছেন। তো কালী মাকে কেমন লাগছে বলো সবাই। খুবই সুন্দর একটা মূর্তি, আমার তো খুবই ভালো লেগেছে। তার দু সাইডে দেখুন, দু সাইডে দেখো তোমরা ভালো করে যে রামকৃষ্ণ ঠাকুর এবং সারদা দেবী বসে রয়েছেন। যে যারা মিষ্টি ভোগ দিয়েছিল তাদের পুজো হয়ে গেছে। তো বামুন ঠাকুর মিষ্টি ভোগগুলো বের করে দিচ্ছেন। এই যে বামুন ঠাকুর উঠে আসছেন সবাইকে সবার মিষ্টি ভোগটা দিয়ে দেবে বলে। তারপরে এই যে সবাইকে একটু জল ছিটিয়ে দেবে এবং প্রণাম করবে সবাই। দেখো সবাইকে গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছে। আমি আমার ছেলে বসে পড়লাম, এই যে দুজন। তো কালী মায়ের ভক্ত কারা কারা আছো কমেন্ট করে যাও সবাই। এবং মন্দিরের পুজোর পার্টটা একটু তুলে ধরলাম তোমাদের সামনে। কেমন লাগছে ভিডিওটা? তো মন্দিরের ভিডিওটা আগে একবার দিয়েছিলাম তোমাদের, অনেকেই দেখেছো অনেকেই দেখোনি। দেখো পুরোহিত মন্ত্র বলছেন এবং তার সঙ্গে সঙ্গে জল ছিটিয়ে দিচ্ছে সবাইকে। সেই জলটা যাতে পায়ে না লাগে সেভাবেই আমরা সবাই সেইভাবে বসছি। দেখুন এক একজন প্রণাম করছে আর সবাইকে বামুন ঠাকুর জল এবং তুলসী পাতা আর কপালে চন্দন সিঁদুর লাগিয়ে দিচ্ছেন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সবাই কমেন্টে জানিও এবং আমার পাশে থেকো প্লিজ সবাই। এই যে দেখো লাস্টে আমাদেরকে দেখা যাচ্ছিল, তো ছেলেকে প্রণাম করাবো বলে। তো সবাই ভালো থেকো, টাটা।